ভাই রে ভাই, এটি কি করে সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। অবিশ্বাস্য ব্যাপার। সংযুক্ত আরব আমিরাতের শারজাতে অবস্থানরত ভারতের এক স্বামী স্ত্রী তারা একই ছাদের নিচে বসবাস করে আসছিলেন এবং তারা ঝগড়া করে দীর্ঘ 10 বছর কথা বলেননি পরস্পরের সাথে। এটা কি করে সম্ভব ভাই? তারা এই কাজ করছেন যাতে ভবিষ্যতে তাদের মধ্যে কোন ধরনের ঝগড়া দ্বন্দ্ব বিবাদ না হয়, সেগুলো এড়ানোর জন্য, যাতে তাদের সংসার টিকে থাকে। বা এইভাবে সংসার করা মানে হয় নাকি? লোকে কে কি বললো না বললো আমি বুঝি না ভাই, এভাবে কি সংসার করা যায়? আই কান্ট বিলিভ ইট। তো যাই হোক, আসল কথা হচ্ছে কারো কোনো ঘটনা নিয়ে কোনো কিছু বলার আগে সতর্ক হওয়া উচিত বা চিন্তা ভাবনা করা উচিত। আসলে কার জীবনে কি ঘটে যাচ্ছে তা কেউ বলতে পারবে না। আসলে এদের মধ্যে যে ঘটনাগুলো কি কাহিনী, এটা আল্লাহ পাক ভালো জানে। কাউকে দোষারোপ করা ঠিক হবে না। আল্লাহ পাক সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, সবাইকে সঠিক বুঝ দান করুক। তবে আমার মতে প্রত্যেক স্বামী স্ত্রীর এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যেন এই ধরনের ঘটনা না ঘটে কোনো দম্পতির মধ্যে। দেখতে পেলাম নিউজে অনেকে হাহা রিয়েক্ট দিছে বা কেউ বাজে কমেন্ট করছে। আসলে যার ব্যথা সেই বুঝে, কোনো কিছু যাচাই বাছাই না করে কাউকে দোষারোপ করা ঠিক না। আমি উদ্দেশ্যমূলক ভাবে কাউকে ছোট করার জন্য ভিডিও করি না, কাউকে অপমান করার জন্য ভিডিও করি না, কারো সমালোচনা করার জন্য ভিডিও করি না। আমি ভিডিও করি কারণ ছোট ছোট এই ঘটনা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। হ্যাঁ, প্রতিদিন আমাদের চারপাশে এরকম অনেক ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, ছোট বড়, যা আমরা জানি না। কিন্তু যেগুলো আমরা জানতে পারছি বা জেনেছি, সেগুলো থেকে আমাদের প্রত্যেকের উচিত শিক্ষা গ্রহণ করা, যাতে আমরা আমাদের জীবন সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আসলে আমাদের জীবন কয় দিনের জন্য বলুন? আমরা খুব অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আসছি, একদিন আমরা চলে যাব। এই দুনিয়াতে যতদিন থাকবো আমরা জন্য প্রত্যেকে পারি জীবনটাকে উপভোগ করতে, সুন্দর মতন পরিচালনা করতে। এই উদ্দেশ্যই হচ্ছে আমার। তারপর যদি কেউ আমার কথায় বা কোনো কাজে কষ্ট পেয়ে থাকেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বা মতমিল হতে পারে, তাই বলে এই নয় যে আমি কথা বলবো না। হ্যাঁ, তারপর যদি কেউ কথা না বলেন, এটা স্বাভাবিক ব্যাপার। 1 দিন 2 দিন 3 দিনের উপরে অবশ্যই অতিক্রম করতে দিবেন না। 3 দিনের উপরে কেউ কথা বলা থাকবেন না। এটা হচ্ছে আমার পরামর্শ এবং অনুরোধ। মান অভিমান এবং রাগারাগি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। আসল কথা হচ্ছে একজন স্বামী একটি মায়ের গর্ভে জন্মগ্রহণ করে এবং একটি স্ত্রী অন্য একটি মায়ের গর্ভে জন্মগ্রহণ করে, এবং দুজনের মাথা, ব্রেন, শরীর সম্পূর্ণ আলাদা। সবসময় যে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে, মতের মিল হবে, মান অভিমান হবে না, ঝগড়া বিবাদ হবে না, আসলে কিন্তু তা নয়। এগুলো হতেই পারে বা ঘটতে পারে আমাদের জীবনে। তবে এমন কোনো ঘটনা ঘটতে দেওয়া উচিত নয় যেগুলো আমাদের অনেক কষ্টদায়ক হয়, যন্ত্রণাদায়ক হয় এবং আমাদের সুখ শান্তি কেড়ে নেয়, আমাদের জীবনকে নষ্ট করে দেয়। সেদিকে অবশ্যই প্রত্যেকের খেয়াল রাখা উচিত। এই হচ্ছে আমার ভিডিও করার মূল আলোচ্য বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে বলবেন না, এবং প্রত্যেকেই নিজের জীবনটাকে সুন্দর করবেন, উপভোগ করবেন। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। একেবারে ডাহা মিশা গান। এই ঘটনা শোনার পর থেকে মনে হচ্ছে আমার কাছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।